জুয়েলার্স থেকে কেনাকাটা করুন। এখানে কালেকশন খুব ভালো, ডিজাইন খুব ভালো, ইনারা সকলেই সব ভালো। সব আমার নাম স্মৃতি বসা, বাড়ি হচ্ছে চাঁদপাতলি। কেমন অনুভূতি হচ্ছে এখন গিফটটা পাওয়ার পর? ভালো হচ্ছে, আমি তো জীবনে ভাবি নাই যে আমি পাবো। আচ্ছা, দি ঢাকা জুয়েলার্স সম্বন্ধে ম্যাডাম যদি কিছুটা ফিডব্যাক বলেন তাহলে খুব ভালো হয়। ঢাকা জুয়েলারিতে যে কাজগুলো দেখলাম বা কমার্শিয়াল দেখলাম, খুব ভালো ব্যবহার বা হাতের কাজ নিখুঁত। তাহলে আপনার অনেক ভালো লেগেছে? হ্যাঁ হ্যাঁ। ম্যাডামের বাড়ি কোথায়? আমার বাড়ি চোপড়া থানা বাড়ি, তাই তো? এখানে কবে আসা হয়েছিল ম্যাডাম আপনার? কালী পূজার মধ্যে এসেছিলাম, অর্থাৎ ধনতেরাসের দিন বাজার করেছি। আচ্ছা আচ্ছা, অর্থাৎ এই কেনাকাটাটা আপনার তাহলে কালী পুজোর সময় করা হয়েছে, তাই না? মানে ধনতেরাস। কেমন লাগছে ম্যাডাম? খুব ভালো লাগছে। আপনি কি গিফট পেয়েছেন? আমি এলসিডি টিভি। এলইডি টিভি, তাই তো? কত নম্বর প্রাইস ম্যাডাম এটা আপনার? ষষ্ঠ প্রাইস। ষষ্ঠ নম্বর প্রাইস। কেমন লাগছে আপনার? ভালো। দি ঢাকা জুয়েলার্স সম্বন্ধে কি বলতে চাইবেন আপনি কাস্টমারদেরকে? এখানকার কালেকশন খুব ভালো, এখানে সবাই আসুক। এখানকার স্টাফদের বিহেভিয়ার সম্পর্কে আপনি কি বলবেন? ওদের বিহেভিয়ার তো খুবই ভালো। আপনার ভালো লেগেছে তাহলে? ভালো, খুব ভালো। ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। আমার নাম দিয়া ঘোষ। ম্যাডামের বাড়ি কোথায়? ইন্দ্রনারায়ণপুর কলোনি। মানে গঙ্গারামপুরে, তাই তো? গঙ্গারামপুরে। আচ্ছা আচ্ছা, আপনি কত নম্বর প্রাইস পেয়েছেন ম্যাডাম? ফিফথ প্রাইজ। ফিফথ প্রাইস। কি প্রাইস পেয়েছেন আপনি? ওয়াশিং মেশিন। আচ্ছা, আমরা যে খেলাটা মানে লাইভে যে আমরা খেলাটা দেখিয়েছিলাম, এটা কি একদম ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ, আমি তো প্রথমে দেখিনি, আমি অনেকদিন পরে জানতে পেরেছি, মানে খেলাটা হওয়ার 8 দিন পরে আমি জানতে পেরেছি যে আমি পেয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের খেলাটা নভেম্বর মাসের 1 তারিখে হয়েছিল, যেটা লাইভে আমাদের দেখা যাবে। আমাদের লাইভগুলো যদি দেখতে চান আপনাদেরকে চোখ রাখতে হবে আমাদের ফেসবুক পেজগুলিতে এবং ইউটিউবে। আমাদের ফেসবুক পেজ দি ঢাকা জুয়েলার্স এবং অমৃতসর জুয়েলার্স, আপনারা ওগুলোতে ফলো করে দেখতে পারবেন। তো ম্যাডাম, আপনার প্রাইসটা হলো ওয়াশিং মেশিন, তাই তো? আপনি কতটা খুশি ম্যাডাম এই প্রাইসটা পেয়ে? ভীষণ ভীষণ খুশি। আপনার ভালো লাগছে? হ্যাঁ, ভীষণ ভালো লাগছে। আচ্ছা, আমাদের দি ঢাকা জুয়েলার্স সম্বন্ধে আপনি কি বলতে চাইবেন কাস্টমারদেরকে? আপনার ফিডব্যাকটা একটু যদি শোনা যায় ম্যাডাম। দি ঢাকা জুয়েলার্সের কালেকশন ভীষণ ভালো এবং সোনার দোকানের যে সঠিক পন্থাগুলো এখানে ভালোভাবে নিয়ম মেনে চলা হয়। মানে কাস্টমারদের যে অনেক সোনার দোকানের যে ঠকানো হয়, এই জিনিসটা এখানে নেই। এটা হচ্ছে সব থেকে একটা বড় প্লাস পয়েন্ট। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ম্যাডামের নাম বলবেন একটু? ম্যাডামের বাড়ি? কবে কেনাকাটা করা হয়েছিল ম্যাডাম? 16ই আগস্ট। 16ই আগস্ট। ম্যাডামের ডেটটাও মনে আছে, খুব ভালো। আচ্ছা, ম্যাডামকে দু একটা প্রশ্ন আমি জিজ্ঞাসা করবো। আচ্ছা, দি ঢাকা জুয়েলার্স সম্বন্ধে আপনি কি বলতে চাইবেন কাস্টমারদেরকে? প্রথমত এখানকার কালেকশন ভীষণ ভালো, আমার প্রথমেই পছন্দ হয়ে গেছিলো। আর স্টাফদের ব্যবহারও ভীষণ ভালো। তো সবাইকে বলবো যে এখানে একবার হলেও ভিজিট করে যেতে, মানে অপছন্দ হবে না, সবারই পছন্দ হবে। ধন্যবাদ ম্যাডাম। বাড়ি কোথায়? চাম্পাতলি, অর্থাৎ গঙ্গারামপুর, তাই তো? আচ্ছা, কেমন লাগছে ম্যাডাম আপনার? আচ্ছা, আপনি প্রথমে বলুন যে কত নম্বর প্রাইজ পেয়েছেন আপনি? ফার্স্ট প্রাইজ, তাই তো? আপনি প্রথম প্রাইজ পেয়েছেন। প্রথম প্রাইজ কি পেয়েছেন আপনি? এসইউভি কার, একটা হোন্ডা এসইউভি কার পেয়েছেন। তো আপনি কতটা খুশি ম্যাডাম? আপনি খুশি হয়েছেন তো? মানে এটা কি
অবিশ্বাস্য তো, তাই তো? এটা অবিশ্বাস্য। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগছে, খুবই আনন্দিত। আচ্ছা, আমাদের দি ঢাকা জুয়েলার্স সম্পর্কে আপনি কাস্টমারদেরকে কি বলতে চাইবেন? অবশ্যই বলবো আপনারা আসেন, কাস্টমাররা এসে অন্ততপক্ষে একবার দেখে যান, কেনাকাটা পরে আগে দেখে যান, আপনাদের যদি পছন্দ হয় তবে কেনাকাটা করবেন। কিন্তু আশা করি, আমি অনেক কয়েকবার এসেছি এবং দেখেছি যে সমস্ত জিনিস আছে পছন্দ হওয়ার মতো এবং সাধ্যের মধ্যেই সেইগুলো, একদম রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে, তাই তো? যে দাম বেশি তা না, মানে যে যেমন নেবে, বেশি দামেরও আছে, ভারী কালেকশন, হালকা কালেকশন সম্পূর্ণই আছে এখানে। আপনি এখানে জিনিস নেওয়ার পর স্যাটিসফাইড তো ম্যাডাম? হ্যাঁ, আপনি খুশি হয়েছেন? আর খেলাটা একদম ঠিকঠাক ভাবে হয়েছিল তো? আপনি হয়তো লাইভটা নিশ্চয়ই দেখেছেন। আমি লাইভ দেখিনি, মানে লাইভটা দেখেছি কয়েকদিন পর এবং সেটা দেখে আমার খুব ভালো লেগেছে এবং হয়তো আমি ভেবেছিলাম কেনার আগে যে কিছু একটা কি হবে না হবে জানি না, কিন্তু যখন লাইভ অনুষ্ঠানটা পরে কয়েকদিন পর দেখলাম মোবাইলে, দেখলাম যে না, যেটা ঠিকঠাক হওয়ার ছিল, এইসব আমরা মাথাতে পারি না যে এত ভালো খেলা হবে, সেইটা এখানে দেখে আমি একদম বিশ্বাস হয়েছে যে হ্যাঁ, সত্যি খেলা ঠিকঠাক হয়। আপনি কি কখনো মানে ধারণা ছিল যে আপনি ফার্স্ট প্রাইজ পেতে পারেন? না, সেটাও ধারণা ছিল না যে পাবো, সেটাও ধারণা ছিল না, মানে এটা কোনোদিন ভাবিনি যে হয় এভাবে খেলা। কিন্তু এখানে লাইভ অনুষ্ঠানটা কয়েকদিন পর দেখলাম, দেখে এত ভালো লাগলো যে কোথাও কোনো কিছুই নেই। এখানকার স্টাফদের সম্বন্ধে যদি কিছু ফিডব্যাক বলতে চান ম্যাডাম? হ্যাঁ, স্টাফরা সবাই ভালো, সবাই ব্যবহার খুব ভালো, বিশেষ করে রাংচা। ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা, দি ঢাকা জুয়েলার্স প্রথম প্রাইজ ছিল একটি 4 হুইলার। অনেকে বলে থাকে যে এগুলো শুধু ভাওতাবাজি, অনেকে বলে থাকে, কিন্তু এটা কিন্তু একদমই না। দি ঢাকা জুয়েলার্স যেটা বলে সেটা কিন্তু বাস্তবায়িত করে। তো অবশ্যই চোখ রাখবেন আমাদের দি ঢাকা জুয়েলার্সে। আমরা এই প্রতিনিয়ত অফারগুলো আমরা নিয়ে আসবো। আমরা আশা রাখবো আপনাদের ভালোবাসা যদি এরকম আমাদের সাথে থাকে, তো আগামীতে আমরা এই সেম অফারগুলো নিয়ে আসবো, হয়তো বা এর চেয়ে বড় হতে পারে।